আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে এবং ধানমন্ডি লেক থেকে আজকের সকালটা শুরু করলাম। ফুল ভিডিওটি দেখবেন, সবাই সাথে থাকবেন। জিনিসটা আপু আমরা এটা কিন্তু খুব ঔষধি, এটা আমরা ছোটবেলায় খেলা করতাম, ডিম বানাইতাম, ওর ভিতরে ফাটাই না বিচি বিচির মতো লাগে। হ্যাঁ, পাখির আওয়াজটা খুব ভালো লাগে। বাদুর, হ্যাঁ ওই যে সেই বাদুর গাছ, বাদুর গাছ অজস্র অজস্র। হ্যাঁ আচ্ছা, এবারে বলেন তো, সকালটা যদি এরকম সবুজ প্রকৃতি, পাখির কলকাকলি আর হচ্ছে বাদুড়ের ডাকাডাকি দিয়ে শুরু হয় তাহলে কেমন লাগে? সেই ছোট্টবেলায় ফিরে যাওয়ার মতো মনে হচ্ছে না অনুভূতিটা? আমার কাছে ঠিক সেরকম। আরেকটা বিষয়, যেটা বাদুড়ের ডাক প্রথম কে কে শুনলেন এটা কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওর মাধ্যমেই ফার্স্ট কে কে শুনেছেন এটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুল করবেন না, কেমন? এখানে আমরা আগে একদিন এসে দেখলাম, ওই দেখেন কিভাবে, আল্লাহ, ওরা দিনের বেলা চোখে দেখে না। তো আমরা চলে আসলাম একটা রাউন্ড দিয়ে সরোবরের কাছে। সরোবরের পাশে এসে বসেই চোখে পড়লো এক ভদ্রলোক আসলেন একটা ব্যাগ হাতে করে, এসেই কয়েকটা কুকুর তার পিছু পিছু, ব্যাগ থেকে বিস্কিটগুলো বের করে উনি খুলে খুলে দিচ্ছিলেন আর কুকুরগুলো খাচ্ছিল। আমার যে কী ভালো লাগছিল এই জিনিসটা দেখে। আসলে এরকম সমস্ত প্রাণীর দিকে আমাদের যত্নশীল হতে হবে, তবেই কিন্তু আমরা মানসিক শান্তি পাবো। তো ঘোরাঘুরি করে আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম, তখন বের হওয়ার সময় গেটের পাশে কিন্তু দুইজন ফুলওয়ালি বসা থাকে। তো এই খালার কাছ থেকে মোটামুটি সবসময় নেওয়া হয়। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে গেলেও তাদেরকে এখান থেকেই ফুল কিনে গিফট করি। আর আজকের ফুলগুলো একটু অন্যরকম সুন্দর মনে হচ্ছিল, আর স্মেলটা এত ভালো আসছিল, তো ভাবলাম যে ফুলটা নেই, ওনারও ভালো হবে, আর আমি আমার পছন্দের একজন মানুষকে এই ফুলগুলা গিফট করব। তো খুব ভালো লাগছিল, একটু দামাদামি করে কিনেই ফেললাম ফুলগুলো। আল্লাহ, এটা তো কি দিলেন খালা? এই দেখছেন, এটা আপু আমার জন্য থ্যাংক ইউ সো মাচ, একদম আনএক্সপেক্টেড। থ্যাংক ইউ আপু, ওয়েলকাম আপু। অনেকদিন কেনা হয় না আমাদের। থ্যাংক ইউ সো মাচ। খালা কত দিব? তো বাসায় এসে একটু রেস্ট করেই আমি কিচেনে চলে আসলাম। কিচেনে এসে আমি এই যে ভাজিটা বসাই দিছি, এটা হচ্ছে করলা আর আলু। আমি একটু বাদামি বাদামি করে ভাজলে আমার বাচ্চারা একটু পছন্দ করে খায়, আমার নিজের কাছেও ভালো লাগে। তো এইভাবে আমি ভাজি করে নিলাম। আর এদিকে আমি হচ্ছে একটু দুই রকমের মাছ এখানে আছে, বেলে মাছ আর হচ্ছে শিং মাছ, আমি একসাথেই ভাজি করে নিচ্ছি। আমি এটা আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব। তো আজকে আর তেমন কিছুই করব না, এই গরমের মধ্যে আসলে খাওয়াও যায় না। তো ওই একটা ভাজি আর গতকালকের শাক ভাজি আছে, ডাল আছে, আর আজকে শুধু এই দুইটা আইটেমই করে নিব। আর একটু ঘরের কাজ আছে, ঘরের কাজগুলো কমপ্লিট করব। আপনাদেরকে আজকে আর রান্নাবান্না দেখাচ্ছি না, আসলে প্রতিদিন রান্নাবান্না এভাবে দেখানোটাও কষ্ট, আর আপনারাও হয়তো বোর হয়ে যাবেন। তারপরেও আমার কাজের মধ্যে, ডেইলি ভ্লগের মধ্যে আসলে এইগুলাই পড়ে আমার দৈনন্দিন জীবনের মধ্যে, যে কারণে আমি হচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারাও পছন্দ করেন, আমাকে উৎসাহিত করেন, যে কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তো আলুগুলো ছোট ছোট সাইজের ছিল, আমি এইভাবে করে কেটে নিয়েছি। কেটে আমি একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভাজি করে নিলাম। আর একটা মাত্র বেগুন দিব, বেগুন দিয়ে আর এই যে ভাজা আলুগুলো দিয়ে আমি রান্না করে নেব। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, যদিও আমার বাচ্চারা খাবে না, এটা আমার ছেলে খাবে, আমি আর আপনাদের ভাইয়া খাবো, আমার মেয়ে খাবে না। বাচ্চারা বলতে আমার মেয়েটাই খাবে না, ও শিং মাছ বা বেলে মাছ কোনোটাই পছন্দ করে না। আমার বড় মেয়েও এমন ছিল, শিং মাছ পছন্দ করতো না, বেলে মাছ পছন্দ করতো না, তবে বেলে মাছের ঝুড়িটা পছন্দ করতো। আর এই যে দেখেন ফাইনাল লুকটা হচ্ছে এরকম, একটু মাখা মাখা ঝোলঝোল আছে। আর এইদিকে হচ্ছে এই যে হঠাৎ করে আমগুলা চোখে পড়লো, আমগুলা খাওয়াই হয় না, আপনাদের ভাইয়া যখন কাটে তখন খাওয়া হয়, না হলে এই আম কাটাতে আমার কেন জানি দারুণ একটা অ্যালার্জি, যে কারণে আমার কেটে খাওয়া হয় না। বাবা পড়ে যাবি তো। পড়া শেষ করে উঠে এইভাবে সব ছড়ায় ছিটায় রেখে চলে গেছে আমার ছেলের কাণ্ড। ওই যে ওদিকে টিভি চলছে,
বাইরের দৃশ্যটা দেখাই। ব্যবসা গরম, গরমে কিছু ভালো লাগে না। মাশাআল্লাহ দেখেন আকাশ এত সুন্দর, আল্লাহর সৃষ্টি, অপূর্ব সৃষ্টি। আলহামদুলিল্লাহ, দেখছেন আকাশটা কত সুন্দর, আমার কাছে এত ভালো লাগছে। দেখেন তুলোর মতো মেঘ জমেছে, আর হালকা একটা ব্লু টোনের আকাশের মধ্যে হচ্ছে মেঘগুলা, রাশি রাশি মেঘ, কি যে অপূর্ব লাগছিল। ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি, কেমন লেগেছে জানাবেন। আচ্ছা, সবার প্রতি আমার অনুরোধ থাকবে ফুল ভিডিওটি দেখবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। ওই একটা কমেন্টস ধরে কিন্তু আপনারা 1000টা ফ্রেন্ডস, ফলোয়ার, সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারেন। আরও একটি কথা বলতে চাই, আমার ভিডিওটা যারা শেয়ার করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আমি তাদের পাশে এমনিতেই থাকবো ইনশাল্লাহ। এই দারুণ জুস। জুস, হ্যাঁ, মাশাআল্লাহ। খান, কে বানিয়ে দিয়েছে জুস? ছোট বেবিতে তাহলে তুমি আম্মুকে দেখালে কেন? প্র্যাঙ্ক করছি। বেটা শুধু প্র্যাঙ্ক করে। ভালো হয়েছে, পারফেক্ট, থ্যাংক ইউ। খাও। এসি চলতেছে? আমার মেয়ে হচ্ছে গার্ডেনের, এটা কি পাতাবাহার, এটা হচ্ছে পুদিনা, পুদিনাটা মাশাআল্লাহ। আর এই যে তুলসী, এটা গাঁদা ফুল, গাঁদা ফুলটা আমার খুবই পছন্দের একটা ফুল মাশাআল্লাহ। 3টা ফুল ফুটছে, এই একটা কলি। আর এটা মরিচ গাছ না? ও সরি সরি, হাসনা হেনা। পানি দেওনি কেন আম্মু? এটা মরিচ গাছ। হ্যাঁ, এটা হলো যে কি মরিচ বলছিল যেন? হ্যাঁ, আচ্ছা। আর এটা তোমার সেই রয়্যাল, রয়্যাল, এটা যে কি সুন্দর ফুল ফোটে, পিঙ্ক কালারের, সকালে একদম সকালবেলা দেখবেন, দেখেন কি সুন্দর আকাশ। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, আমি গাছগুলা দেখাইনি। এই যে এইখানেও কিছু, এই যে কলি আসছে, এটা হলো কি ফুল আম্মু? বেলি, বেলির কলি আসছে মাশাআল্লাহ। আর এই যে মানি প্লান্ট, স্নেক প্লান্ট, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা প্লান্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে এলাচি লেবু, আর এটা হচ্ছে কি জানো, রঙ্গন। হ্যাঁ, এটা শুধু নাম ভুলে যাই। আর এটা হচ্ছে কামিনী। আর এই যে আরও এখানে সব ইয়ে করে রাখছে আমার মেয়ে, আরও কি গাছ লাগাবে দেখা যাক। আর এইগুলা হচ্ছে সব ক্যাকটাস, ক্যাকটাস। এই যে যে ক্যাকটাসটা দেখতে পাচ্ছেন, এটা আমার এক বান্ধবী আমাকে দিছিল। তো এইটা কি বলবো, কিসের মতো, এরকম এরকম একটা সাইজের ক্যাকটাস দিছিল। একটা ছিল না, একটা স্টিক ছিল, সেখান থেকে দেখেন কত হয়েছে। এই যে এগুলা হয়েছে, আর এই যে সেই ছোট্ট ইয়েটা এরকম হয়েছে ক্যাকটাসটা। হ্যাঁ, এটা তো সেই যে আমাদের দিল 2020-এ ইয়ার ভিতরে, করোনার মধ্যে। আচ্ছা, এইবারে আপনাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করি। এই যে দেখেন, এখানে আমার কখনোই এই পর্দা দেওয়ার কোনো শখ বা ইচ্ছা কোনোটাই ছিল না। ওই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা জানালা দেখা যাচ্ছে পাশের বিল্ডিংয়ের, এখানে কিছু ছেলেপেলে থাকে, ব্যাচেলার থাকে। তো এই যে কালকে রাত্রে এটা আমি বেডশিট কেটে এই ব্যবস্থা করে দিচ্ছি, কারণ আমার মেয়ে এখানে খুবই আনকমফোর্টেবল, এই গাছে পানি দেওয়া, তারপরে বেলকনিতে আসা। কিন্তু এত বছর এখানে মানুষ থাকছে, সবই ব্যাচেলার থাকছে, কেউ কোনো দিন তাকায় নেই। তবে এবারে একটা ছেলে এখানে আসছে, এত বিরক্তিকর ছেলেটা, যে মানে ওর জ্বালায় এই বেলকনিতে আসা তো দূরের কথা। এই যে একটা ইয়া, এটা কি জানো, অ্যালোভেরা, আমি নাম বলে যাই। এই দেখো আম্মু, আমি বলছি না এখানে থাকলে এই যে বৃষ্টির পানিতে এই ওয়ালটা যাচ্ছে তাই হয়ে যাবে। আমার বড় মেয়ের বেলকনি, ছোট মেয়ে একেবারে দফা সেরে দিচ্ছে। তো যাই হোক, এই যে এখানে এরকম এই যে বেডশিট দেওয়ার কারণেই একটা, যে
তো যেটা বলছিলাম, বেলকনিতে দেখালাম যে বেডশিটের ব্যবস্থা ওখানে করা হয়েছে শুধুমাত্র ওই ছেলেটার কারণে। এই ছেলেটা আসলে এত বেকুব, এত বেয়াদব, মানে বলার মতো না। একদিন আমি নিজে ডেকে তাকে বলছি যে তুমি কি কিছু বলবা, এদিকে তাকায় থাকো বা কেন তাকায় থাকো। তো সে আমার দেখাইলো যে না, আমি এখানে হচ্ছে এদিকে তাকাই না, আমি এখানে কাজ করতেছি। তো যাই হোক, মিথ্যা কথা, সে কোনো কাজ করে নাই। সে আমার বাসার দিকে, আমার জানালার দিকে, আমাদের রুমের দিকে তাকায় থাকে। তারপরে এখন আমার মেয়ে এই রুমে থাকে, এটা আমার বড় মেয়ের রুম, এই রুমটা। তো এখানে আমার ছোট মেয়ে থাকে। তো সে এই তার যন্ত্রণায় এই যে জানালাটা, এই দেখেন বেডের পাশের, এই মেয়ে তোমাকে দেখা গেছে, তো এই যে জানালাটা, এই জানালার পর্দা কখনোই খোলা হয় না, কিন্তু কখনোই খোলা হয় না, শুধু ওর যন্ত্রণায়। এর আগে কিন্তু আমরা জানালার পর্দা সরাই রাখছি। আর কেউ তাকায় না, আর কেউ এসে ছাদেও দাঁড়ায় না, কিন্তু ওই একমাত্র ব্যক্তি এত বড় পাজি যে সে, তার যন্ত্রণায় আমরা পুরো অস্থির, যে কারণে এই পর্দাটা সরানো হয় না। তারপরে তো ওই যে বেলকনির পর্দা দেখাইলাম, ওখানেও পর্দা দেওয়া হয়েছে গাছের যত্ন করার জন্য, আমার মেয়ে ওখানে যায়। তো যে কারণে আর কি ইয়া করা হয়। তো যাই হোক, কাজটা কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন, কারণ নিজেদের সেফটি নিজেদের বজায় রাখতে হবে। আমি আমার বাচ্চাদেরকেও সেটাই বলছি যে আমাদের নিজেদের সেফটি নিজেদের বজায় রাখতে হবে, নিজেদের মানসম্মান নিজেদের রক্ষা করে চলার চেষ্টা করতে হবে। তারপরেও যদি গায়ে পড়ে এসে ডিস্টার্ব করে, বিরক্ত করে, তারপরে হচ্ছে লিগ্যাল অ্যাকশনে যাওয়া যাবে। এর আগে আমি লিগ্যাল অ্যাকশনে যেতে চাচ্ছি না, কারণ সুযোগ দিতে হবে। অপরাধ যে করে তাকে বোঝাইতে হবে যে তুমি এটা অন্যায় করতেছো, অপরাধ করতেছো। বারবার সুযোগ দেওয়ার পরেও যখন সে ওই একই অপরাধ, একই অন্যায়টা করতে থাকবে, তারপরে হচ্ছে লিগ্যাল অ্যাকশনে যাওয়া যাবে। তো যাই হোক, দোয়া করেন সবাই, আল্লাহ যেন সব ধরনের বিপদ আপদ থেকে সবাইকে মুক্ত রাখে। আর এরকম আসলে ঢাকা শহরে এইরকম অবস্থা সব জায়গায়, তারপরেও চেষ্টা করি সাবধানে থাকার, দোয়া করেন সবাই। তো আজকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে, বললাম না আমার বড় মেয়ের রুম, এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ের পছন্দের একটা, সে নিজেই এই ক্যানভাসটা আঁকছে। এটা হচ্ছে একটা ক্যানভাস, এরকম আরও অনেক ক্যানভাস আঁকা আছে তার। এই যে এটা হচ্ছে কানাডার ফ্ল্যাগ, আমার মেয়ের করা, এটা হচ্ছে আমার মেয়ের করা। তারপরে এটা ব্যাক ক্যামেরায় যাওয়া যায় না, তাই না? আচ্ছা, তারপরে আরও দেখাই আমার মেয়ের এখানে, আরো এখানে যতগুলা দেখতেছেন পেইন্টিং আরো আছে অনেক কিছু। এই যে একটা ক্যালিওগ্রাফি, এটাকে ক্যালিওগ্রাফি বলে না, আরবি, এটা আমার মেয়ের লেখা, আল্লাহ। তারপরে এই যে আর একটা, এই দেখেন, এটা আয়তাল কুরসি না, আলহামদুলিল্লাহ না, সূরা ফাতিহা। এই দেখেন, এটা আমার মেয়ের করা, এটা আমার বড় মেয়ের করা, আমার সোনা মেয়ের করা। এটা দেখলে আমার বুকের মতো খারাপ, ভালো লাগে না। এটা আমার মেয়ের করা, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তারপরে হচ্ছে এই একটা ড্রয়িং, এটাও আমার মেয়ের করা। এরকম আর একটা ছিল যে এই যে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে যে একটা বেঞ্চ, এটাও আমার বড় মেয়ের করা। এগুলা দেখলে তখন খুব খারাপ লাগে। এই রুমটায় আমি সহজে আসতে চাই না, এই রুমটায় বড়টা যাওয়ার পর থেকে, তো এই কারণে রুমটায় আসি, নাহলে আমার মন থেকে মানে ইচ্ছা করে না যে আমি এই রুমে আসি। আসলেই ওর সব কিছু, সব জায়গায় ওর স্মৃতি, সব জায়গায় ওর টাচ। এই যে ওর একটা হচ্ছে ক্যাবিনেট, এটা ওর কাভার্ড, এখানে দেখেন নিজের থেকে পুরাটা এই যে এই কালার ছিল না, কিন্তু সব হোয়াইট কালার ছিল, এইটা কালার করে তারপরে এই দেখেন এই যে এইভাবে আমার মেয়ে হ্যান্ড পেন্টিং করছে। এটা হচ্ছে হ্যান্ড পেন্ট করা। তারপরে এই যে একটা, এটা হচ্ছে একটু কেমন, এখানে একটু টেপচার মতো করে নিচ্ছে, ও বুঝবে, ভালো বলতে পারবে। আর যারা ক্যানভাস করেন তারা বুঝতে পারবেন যে এটা কি জিনিস, আমি অত ভালো বুঝিও না। এই যে আমার মেয়ে এরকম বড় বড় সব ক্যানভাস কিনে দিতাম, দিয়ে তারপরে ও ওই বসে বসে এরকম সব করতো।
ওর হাতের ছোঁয়া সব জায়গায়, সব কিছুতে। এরকম অনেক কিছু আছে। বাবার কাছ থেকে টাকা নিত আর হচ্ছে আমাকে নিয়ে যাইতো নিউ মার্কেটে নিয়ে তারপরে হচ্ছে ইয়ে করতো, বলতো আম্মু আমাকে কিন্তু নিয়ে যাবো। অনেকদিন যাবত বলার পরে তারপরে গিয়ে হচ্ছে ওকে নিয়ে নিউ মার্কেট যেতাম। নিউ মার্কেট নিয়ে গেলে দেখা যাচ্ছে 2000 টাকার এই জিনিস কিনবে, বাজেট করে গেছে, সেখানে গিয়ে 5000 টাকা বানায় ফেললো। পছন্দ করে এইটা ওইটা। আর ওর একটা জিনিস কি, বড় সন্তান তো, বড় সন্তানদের সবকিছুই কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে নেই। ও কোনো কিছুতে হাত দিলে ও সহজে কোনো জিনিস কেনাকাটা বা খুব শৌখিন জিনিস কেনাকাটা এগুলা করার মধ্যে থাকতো না। ওর পছন্দের জিনিস ছিল কালার, তারপরে হচ্ছে ক্যানভাস কিনবে, ছোট ক্যানভাস, বড় ক্যানভাস, তারপরে কালার কিনবে বিভিন্ন রকমের। ওর যে কত কালার খাবো আপনাদের। তো যাই হোক, আসলে ইমোশনাল হয়ে গেলাম, কেউ কিছু মনে করবেন না, দোয়া করবেন আমার মেয়ের জন্যে, আমাদের জন্যে।